এক সাহাবি বেদুইন সাহাবি আইয়া আল্লাহর হাবিবরে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, কিয়ামত কোন দিন হইব? আল্লাহ নবী ফিরিয়া জবাব দিলা, মা আদাত্তা লাহা, কিয়ামত যে হইব কোন দিন আমারে জিগাইতরা, তুমি কিতাব প্রস্তুতি নিছো? এখন মনে করো জানুয়ারি মাস, আর এক ছাত্র গিয়া তার উস্তাদে জিজ্ঞার, হুজুর বাৎসরিক পরীক্ষা কবে হইব, ফাইনাল পরীক্ষা কবে হইব? তো সঙ্গত কারণে তো উস্তাদর কিছু গুছা আইবার কইবা, তুমি যে এখনো কও কিয়ামত কোন দিন হইব, পরীক্ষা কোন দিন হইব, তুমি কি তা সারা বই পড়ে লাইছেন? তোমার পড়া শেষ নেই? আল্লাহর হাবিবে জিগাইন, তুমি আমার জিগাইতরা কিয়ামত কোন দিন হইব? তুমি কিতাব প্রস্তুতি নিছো কিয়ামতের দিনের লাগি? তাই খুব ঠান্ডা মাথায় জবাব দিলা, হ্যাঁ কইলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের লাগি আমার বেশি প্রস্তুতি উস্তুতি নাই। আমি লম্বা লম্বা কেরাত দিয়া লম্বা লম্বা রুকু সিজদা করিয়া নমাজ বেশি আমার নাই। আমি ফরজ নমাজ পড়ি আর নফল রোজাও যে রাখতাম পারি না, খালি ফরজ রোজাও রাখি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা আপনার সামনে কইলে, ইয়ার যদিও আমার ইবাদত বন্দেগী নফল বন্দেগী কম, কিন্তু আমি আপনারে আর আমার রবরে বড় মহব্বত করি। এবাদতর প্রস্তুতির মাত তো ইয়া তাইন গেছেন কি মহব্বতর মাতে দি মাতন না চাব, লাইন অন্যবাদী নিছেন কি ঘুরাই দিছেন, মুড চেঞ্জ করে দিছেন। আল্লাহ নবী থামি গেলা, ই বেটারা কইলাম কিতা আর এইন ফিরাইয়া আমার জবাব দিলা কিতা? হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবই গেছেন। ই বেটারি খোতার জবাবে ই সাহাবীর খোতার জবাব তান কিতা দিতা? আমার আল্লাহ তান হাবিবের কাছে জবাব পাঠান, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই কঠিন আয়াত ব্যাখ্যা বিশেষণ হুজুরে না করিয়া কইলার বা তোমার খবর আইছে, তুমি যারে মহব্বত করো আনতা মা মান আহবাবতা, তুমি জানে মহব্বত করো তোমার হাসর তান লগইব। সাবহল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন, ও যে মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবা, এরা খারা বলে নবী, সিদ্দিক, শহীদ, ওলি হল হুক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुल्मते कुफ्र दलालत जब जहां में चा गया, नूरे अहमद नूर का मंजर मदीना बन गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এই ঘটনা যখন গোটার সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খাসা ইতা মাত কথা যেটা চলের, তাইন খাসাত কেন বলে তাইন রাসূলুল্লাহর পার্সোনাল সেক্রেটারি আসলা, তাইন সব সময় লগে থাকতো। তাইন হুনিয়া কইন হইছে রে পাইছি রে সুবহান। আমি তো খালি আল্লাহর আল্লাহ রসুলরে মহব্বত করি না, আমার ভাইয়ে কইছেন তাই আল্লাহ আল্লাহ রসুলরে মহব্বত করেন, আর আমি আল্লাহরেও মহব্বত করি, রসুলরেও মহব্বত করি, সিদ্দিকে আকবরের মহব্বত করি, ফারুকে আজমরেও আমি মহব্বত করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাক সম্পর্ক আছিল, নবিয়ে তান এত মহব্বত করতা, মহব্বতের কোনো শেষ নাই।
একদিন মোহব্বত করিয়া তান আত ধরছে কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনার এক সাগরিদ হইন, আপনি ধরো কা আপনি পীর সাবর মুরিদ হামেশা তান খান্দার যাইন, মাতইন গফ করেন, জানন শিকইন, আমল করেন। আর একদিন গর্তনে বাড়িয়া আপনারে পাইছেন, পাইয়া আপনার আত ধরিয়া আটা শুরু করছেন। আপনার মনে আইব না নি আইস সাবে আমারে খুব মায়া করা, কথা ঠিক নি না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে তান দস্তে করম দিয়া, দস্তে মুবারক দিয়া আমার রাসূলুল্লাহর হাত মুবারকের কথা লেখছেন রেশমের চাইতে আরো নরম। আর যেন হাত লাগছে দিনভর খুশবু থাকছে সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও যে সময় আমার রাসূলুল্লাহ তান দস্তে করম দিয়া ধরছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মাঝে মহব্বতের জোশ মারছে। তাই আল্লাহর কসম করি কইয়ার ইয়া রাসূলুল্লাহ আমার জান তনে আমি আপনারে বেশি মহব্বত করি। আল্লাহ নবী কিতা কইলা, আহ হায় রিয়া। আল্লাহর হাবিব ফরমান আনাস তুমি আমারে মহব্বত করে কইতরায় যে আল্লাহরা তো আমার জান, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, যে আল্লাহরা তো হো আল্লাহর কসম করি কইয়ার তুমি কইছো আমারে মহব্বত করো, আর আমি কইয়ার ইন্নী লা উহিব্বুকা অবশ্যই অবশ্যই তোমারও আমি মহব্বত করি। রাসূলুল্লাহর মহব্বতর খোয়ার বাসাটা বহুত উপরে দিয়া যে আল্লাহর আতো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দান, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদিন ইন্নী লা উহিব্বুকা, হে আনাস আমিও তোমারে জান বরিয়া মায়া করি। সুবহানাল্লাহ, মায়া করা করি মাতক না। আল্লাহর নবী ফরমানো আনাস তোমার একটা আমল আমি শিখাই দেই, যখন তুমি ফরজ নামাজ পড়বাই তখন ই দুয়া ছাড়িও না, সব সময় পড়িও আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। মায়া হইলে মানুষে কিচ্ছু শিখাইন, মায়া হইলে মানুষে কিচ্ছু দেইন, মায়া হইলে মানুষরে আর কিচ্ছু না হইলেও বালা একটা নসিহত করেন, করে নিয়ে না বলে তোমার মায়া করি করি কইয়ার ওইটা নমাজের বাদে তুমি দোয়া করিও আল্লাহ আমারে তোমার জিকির করতে সাহায্য করিও, আমারে তোমার শুকরিয়া আদায় করতে সাহায্য করিও, আর আমারে সুন্দর সুন্দর আমল করতে তুমি আমারে আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। আমিন। এই দোয়াটা মনে রাখার জন্য বিশেষ করে ফরজ নামাজ পড়লে বড়, নামাজ পড়িয়া পড়লে বড় ফায়দা হয়। হোক আলহামদুলিল্লাহ। হাজরিনে মজলিস, সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহর লোক দর্শন কথা ঠিক নি না। সাহাবায়ে কেরামের লোক দর্শন তাবিন হলে লোক দর্শন, তবে তাবিন হলে ঠিক নি না। আর এর বাদের লোক দরাদরি একটা আছে নি না? নাই, আছে। এর লাগি এই জগতে এই জমিনে হযরতে জিবরিল আলাইহিস সালাতুস সালাম কইন, হযরতে আবু হুরায়রার রওয়ায়াত জিবরিল আমিনে কইন রাসূলুল্লাহ ফরমাইন, রাসূলুল্লাহর খেদমতে জিবরিল আমিনে কইতরা সিলসিলা হয়ে গেছে তিনটা। কোন ইয়া রাসূলুল্লাহ আমি জগতের মাসিক কোন মাগরিব পর্যন্ত ঘুরাইলাম, আপনার তনে উত্তম কোন মানুষ আমি পাইলাম না, আর বনি হাশিমের গড় তনে উত্তম কোন গড় আমার সগুদ লাগলো না। সুবহানাল্লাহ। সাবকল ও যে আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব হইলা ইটা শুনিয়া সাহাবায়ে কেরামে নবীরে কিতা করতা? তাজিম করতা। কিতা করতা? কতক্ষণ তাজিম। আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহর বিধান হইল রে তোমরা ও আয়াত পড়লে পাইবা, রাসূলুল্লাহ কইতা ও আয়াত পড়লে পাইবা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমরা জানের চাইতে আরো প্রিয়। সুবহানাল্লাহ। তো নবীর তাজিম আয়াত যেটা পড়েছি, আয়াতের মানে হইল যারা সম্মানীরে সম্মান করে, আল্লাহর নিশানরে সম্মান দেয়, এরা দিল দিয়ে আল্লাহ ফরজগার বানাই দেন। যারার ভিতরে বড়রের প্রতি সম্মান আছে, এরা দিল ফরজগার দিল। কন্যা সুবহানাল্লাহ। এর লাগি এই যে সমাজের কিছু ময়মুরব্বী হল আসেন না নাই, আর আমরা কিছু জোয়ান হল আসেন না নাই, আল্লাহর নবী বিধান কইয়া দেন রে জোয়ান ভাই হল শুনো, আল্লাহ নবী কইয়া দেন তোমরা দাড়ি ফাঁকনা দেখিয়া যদি কোনো মুরব্বীরে সম্মান দেও, তোমরা দাড়ি ফাঁকবার আগে আমি আরেক দল নজওয়ান পয়দা করমু যারা তোমরা রে সম্মান দিবা। এর লাগি বড়র দায়িত্ব হইল ছোটরে মায়া করা,
আর ছোটোর দায়িত্ব হইল বড়রে সম্মান দেওয়া। যে পরিবেশে যে সমাজে যে গরো বড়রে সম্মান দেওয়া নাই, ই গরো আল্লাহর রহমত নাই, আল্লাহর দয়া নাই। আল্লাহর হাবিবে ফরমান যারা বড়রে সম্মান দেয় না, যারা যে সমস্ত বড় হলে ছোটরে মায়া করেন না আর ছোট হলে বড়রে সম্মান দেন না, এরা আমার উম্মতের মাঝে নাই। নাউজুবিল্লাহ। এই সমাজের শান্তি শৃঙ্খলার দিকে লিয়ে আইতে হইলে ভাই হল শুধু ওয়াজ করিয়া শেষ নাই, ওয়াজ করাইয়া শেষ নাই। আপনার বাবারে আপনি, আপনার মারে আপনি সম্মান দেখা, বিবি হল আপনার স্বামী হলরে আপনারা সম্মান দেখা, আম জনতারে ভাই হল আলিমুল আমারে সম্মান দেখা, মসজিদরে সম্মান দেখা। কোরআন শরীফ এটা কিতাব নিয়ে না, এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআন শরীফ আতলে কোনো মানুষের চুমা দেয়, এই মানুষের চুমা দিছে খারে বলে আমি আল্লাহরে পাইছি না আল্লাহর কালাম পাইছি, জানতো না চুমা দেয়। চুমা দেওয়াটা মুস্তাহাব। হ্যাঁ, আমার মাত বুঝরানি মদিনা শরীফের খেজুর ভাইয়া বেটা কয় সাহেব আমার মনে স্যার 2-3টা খাইতাম, খুঁজিয়ার আপনারে দিলা কবুলে খেনে বলে আমার নবীর মাজার শরীফের বাতাস তো অনুজ্ঞা লাগছে আমার জানে স্যার ওগুলো খাইতাম বেটা যাইতে বেশি বকেটো করে লইয়া যায়, বেশি কাটিয়া খাইতা কোনোটাও কোনো খামার খাম নাই। কিন্তু যদি মহব্বতে করেতে আল্লাহর নবীর মহব্বতে পাইলিব। কারণ আশিকর কাছে, আশিক যে আশিকের রসুলের কাছে তার নবীর সম্মানে নবীর দেশের মাটির দাম তার গেছে, কথা ঠিক নি না? কেনে বলে খাকে আসরব হায় মুনওয়ার নূর আহমদ সে সদা ले तजल्ली आए कलंदर सईदे कौनाइन से। মদিনার মাটি আমার রাসূলুল্লাহর নূরে হয়ে গেছে খাঁটি, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, জবলে নূর কোন দিন হইল? আমার রাসূলুল্লাহর কাছে যেদিন ওহী নাজিল হইল এদিন তো নেই, ই পাড়ার নাম জবলে নূর হয়ে গেল। মাতুন না, মদিনা এই জায়গার নাম ইয়াসরব। মদিনা হইল দুনিয়ার বহুত, মদিনার সারা শহর আরবি হইল মদিনা, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা, মদিনা তৈবা কোন শহরের নাম? বলে আমার রাসূলুল্লাহর যে শহর আরাম ফরমাইছেন ওটা হইল মদিনাতুল মুনাওয়ারা। এটা হইল মদিনা তৈবা। একটা দুইটা নাম নাই, মদিনা তৈবার 55টা নাম আছে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? এর লাগি মদিনা শরীফের জায়গার প্রতি সম্মান আমরা ভিতরে আসি না নাই? কাবা শরীফের সম্মান আছে না নাই? রাসূলুল্লাহর রওজা শরীফের সম্মান আছে না নাই? এটা কিতার আলাম? আল্লাহ কইন, আমি কইলে হইতে না। আল্লাহ কইন যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মুক্তি ফরজ গাড়ি দেখানি নাই। যারা মদিনা তৈবারে সম্মান দিল, মদিনার চাঁদরে সম্মান দিল, মদিনার মানুষের সম্মান দিল, মদিনার মাটির সম্মান দিল, মক্কা মুকাররমার সম্মান দিল, হারামরে সম্মান দিল, হিলরে সম্মান দিল, কাবা শরীফের খালাগোরে সম্মান দিল, গিলাফরে সম্মান দিল, উহুদের পাহাড়ের সম্মান দিল, আল্লাহওয়ালা মানুষের সম্মান দিল, মসজিদের সম্মান দিল, মাদ্রাসার সম্মান দিল, ঈদগাহের সম্মান দিল, মুরব্বীর সম্মান দিল, যার বাদি চাইতে আল্লাহর কথা মনে হয় তার সম্মান দিল। হে আসলে এনে সম্মান দিছে না, বরং আল্লাহর সম্মান দিছে। আল্লাহর সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার সম্মানিত করে লইছেন। আর এই সম্মান দেওয়ার কারণে বোঝা যাইব এনর মুখ ফরেজগার নাই, বরং এন কলব ফরেজগার। সুবহানাল্লাহ, কথা পরিষ্কার হয়েছেন সব। ও একটা সিলসিলা আমরা যেটার মধ্যে আমরা সম্মান উম্মান দেই, নতুন না? আমরা ছাত্র হলে আমরা কদম বুঝি করি না, আমরা ইতার লাখ নাই। আমরা উস্তাদ হলে কদম বুঝি করি, তাই ইতার লায়েক, বুঝছেন না? এই যে সম্মান দেওয়ার একটা লাইন, এই লাইনটা সঠিক না বেঠিক? মাতুকা সময় কম, আমার উত্তর দেখা সঠিক না বেঠিক? মা যে বাচ্চা তার বাপর কদম বুঝি করবো, এ তার বাপর চৌকে দিয়ে চাইতে পারতো না, কথা ঠিক নি না? আর যে বাচ্চায় তোমার মা লোকে বেয়াদবি করবে, জীবনে তার মার বাপর চরণ দুলি হে নিত পারতো না। এর লাগি আমরা যে লাইনে আসি, সিলসিলায় আসি, এটা ঠিক না বেঠিক? মাতুকা ঠিক না বেঠিক? লাইনও তাক্তানিরা হরি দিতা আজকাল বড় আসানক লাগের, বড় তাজ্জুব লাগের। আমরা ফরজ নামাজের আগে সুন্নত পড়ি, ফরজ বাদে সুন্নত থাকলে পড়ি না পড়ি না? আমরা রে খোয়ার যে সুন্নত দিতা হাদিস শরীফও নাই, ইটা বুঝি হুজুর হলর বানাইল। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লেখা, ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা ইবনে দাহাক আস-সুলামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ,
নাসাই শরীফ সহ দুনিয়ার বিখ্যাত কিতাবও আছে যে মানুষের জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, জোহরের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন রে হারাম করিয়া দিবা। হ্যাঁ, আজকের আলিমহল ওলা ইন্টারন্যাশনাল হয়েছেন, কল্প কোন জায়গার তাকে জানে না, হয় যে কল্প বুঝি মাথার ভিতরে, কল্প বুঝি মাথার ভিতরে থাকে। যে আলিমে কল্প কোন জায়গার থাকে এ চিনব কিলা, কারণ কল্প চিনাওরা কোনো মানুষের কাছে এ পড়িছে না, কথা বুঝছেন না। আর আমরা আমরার মুর্শিদের কাছে গেছি, কথা ঠিক নি না মাতুকা, যাওয়ার পরে আমরা 5 বছর সবকর বাদে বাতায়াতের কলব জিকির মাতিন না, রুহ জিকির, নফস জিকির, শির জিকির, কফির জিকির, আখফাত জিকির, সয়লতি বাসিনাইয়া দেন না দেন না, এই লাইনে তেরা নাই এর লাগি হয় কলবিনো নাই, কলব বুঝি মাথাত। মূর্খতার একটা সীমা আছে, যে মানুষে কইলা যে জোরের আগে পরে সুন্নত ইতা হাদিস শরীফও নাই, ইটা হইল গিয়া হুজুর হলর বানাইল। আর আপনারা আমি কয়টা কিতাব কইছি, 5টা সহি কিতাবের নাম কইছি, মুসনাদে আহমদ, হ্যাঁ, আর বাকি সুনানে আরবা, এটার মধ্যে আছে যে মানুষে জোহরের আগে 4 রাকাত, জোহরের বাদে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, আল্লাহ তার উপরে দুজখের আগুনটা হারাম করে। বাইরে সুন্নত নফল নামাজের গুরুত্ব কিতা আজকে নজওয়ান ভাই হল আসন হিসাবে কইয়ার, আল্লাহ আমারে তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। একটা সময় আইব আমরা মুরব্বী হল উবাইতে পারে না, বইতে পারে না, অজু ছুটি যার, ও যে মাগরিবর নামাজ পড়িয়া ও ভাবিন 6 রাকাত 6 রাকাত এরশাক ফজরের নামাজ পড়িয়া তিল কষ্ট করি বইয়া আনামাতে বইয়া যদি কোনো মানুষে পড়ে, হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষে মাগরিবর নামাজ পড়িয়া 6 রাকাত আউয়াবিন পড়লো, একটা মকবুল নফল উমরা আর হজর সওয়াব পায়। ফজরের নামাজ পড়িয়া যে মানুষে কিতা ফজরের নামাজ পড়িয়া যে মানুষে এশাকর 4 রাকাত নামাজ পড়লে একটা মকবুল উমরা আর হজর সওয়াব পাইল। আর মাগরিবর নামাজ পড়িয়া যে মানুষে 6 রাকাত নামাজ পড়লো, হে 12 বছরের মকবুল নফল ইবাদতের সওয়াব পাইল। ইটা ইনো খালি শেষ নাই, কিয়ামতের দিন আল্লাহ তো অকল কইলে নামাজের হিসাব লইব মাতুকা। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই সময় নামাজ বহুত নষ্ট দেখা যাইব। ও নফল সুন্নত নামাজ নিয়ে আল্লাহ কইবা, আমার বন্দায় বহুত নফল বহুত সুন্নত পড়ছে, এর মাঝে যেগুলা হইছে ওগুলা দিয়া ফরজ নামাজে বদলি দিলাও, অর্থাৎ নফলটা সুন্নতরে ফরজ বানাইয়া আমার বন্দার নামাজের হিসাব ক্লোজ করি দে। আর যেমন সে নামাজের হিসাবটা মোটামুটি দিলেই তো পারবো, তার অগ্রযাত্রা ঠেকানোর আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, সে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ফরমানো, আমার সাহাবী এখন একজন মানুষের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, এই নদীর মধ্যে যদি ডেইলি 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরাম ফরমান, জি না, লা থাকতো না। আমার নবী ফরমান, যে মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়িব, ওলা তার শরীরে কোনো গুনার ময়লা থাকতো না। জুম্মার নামাজের আগে আমরা মসজিদে আমরা মেসায় পড়াইছেন দুখুলুল তাহিয়াতুল ওযু, এরপরে দুখুলুল মসজিদ, এরপরে কাবলাল জুমা, এর বাদে খুতবা হুনা, এর বাদে 2 রাকাত ফরজ পড়া, এর বাদে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া, এর বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া, এর বাদে আখেরি জোহরের নামাজ পড়া। ইটা মিলাইয়া 22 রাকাত। এখন আপনারে আমারে কইব বলে ইটা নাই, 2 রাকাত পড়লেও হইব, পাতেন না? তারাবির নামাজ সমানই হয়েছেন না? নামাজের প্রতি সম্মান। এখন নামাজে খাড়া আপনি ডরাইয়া মাটিতে নামলে তার নামাজও ডিস্টার্ব হয়ে যাব, আল্লাহ লোকে মাথা অসুবিধা হয়ে যাব। আপনি ওই যে তাজিম করছেন নমাজিরে, আমার আল্লাহ নমাজিরে তাজিম করছ না রে, তুই আমারে তাজিম করছ। যুবক ভাই, হল এই ফিতনার যুগ আমরা নিজরে প্রস্তুত করতে হইব। আমরা যে শুদ্ধ মুসলমানই পাইয়া আইছি, এই শুদ্ধ মুসলমানের উপরে টিকিয়ে থাকার লাগিয়া এই যুগে দায়িত্ব পালন করতে হইব। এই দেশের নবীন আলিম উলামারা, কথা ঠিক নি না? আপনারা ভূমিকা পালন করতে হবে। কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর ইলমের মাধ্যমে। এগুলা শিখতে হইব এবং মানুষের এগুলা শিখাইতে হইব। আল্লাহ তৌফিক দান সবে করেন একবার আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে বড় আওয়াজে আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটা সওয়াল করি, আমি কয়টার সময় শেষ করতাম দয়া করি আমারে কইবা। একটা সওয়াল করি, আমরা মরলে আর কেউ ফিরিয়া আইতাম পারবো না? খেয়ে আইতে পারবা? খুব কেউ আইতে পারছেন? আচ্ছা, মরার সময় কেউ দিনার দেড়হাম সোনা রূপা বাড়ি ঘর দালান কোটা লইয়া গেছেন? ইংরেজিতে একটা কথা পাইছি, কোনো কিতাবও নাই, পত্রিকাত পড়েছি, কোনো গবেষকর লেখাটা বহুত সুন্দর করে লেখে মানুষের সাজাইয়া। তাই লেখছেন সুন্দর একটা ইংরেজি কথা, দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট। বুঝছেন তো? দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট, যে লাস্টে যে কাপড় পিন্দিয়ে যাইমু এটাত কোনো পকেট থাকতো না। বুঝছেন তো? আজ খালি পকেট নাই, কি নিয়ে যাইমু আল্লাহর দরবারও? এই যে সুন্নত নমাজ, নফল নমাজ মাতুন না, আশুরার রোজা মাতুন না, কেন বিভিন্ন নফল রোজা যে আপনারা রাখুন, এইগুলো আমরা আগে পাঠাইনি না আল্লাহর দরবারও? এগুলা যাইতই না, বন্ধ হইছে। এগুলো সাইতরা ইটা বন্ধ হইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ফটোলটার কারবার চলে। আগে দিন গলা কাটিয়ে লন্ডন দিতে জানা আছেন, পাসপোর্টর তল ঠিক আছে, গলা কাটি আর একজনের ছবি বানি ওটা চলের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার সদ্য আম্মা জানতে জিকাইলে সাহাবায়ে কেরামে, আম্মা গো রাসূলুল্লাহ রমজান শরীফ খিলা নামাজ পড়তা? আম্মা জানে জবাব দেন, রোজা এবং আনা রোজায় আল্লাহর হাবিবে 8-11 রাকাত নামাজ পড়িতা। রোজা তো আনা রোজা তো মাতুন না, কেন রোজা তো আনা রোজা তো কত রাকাত পড়িতা? 8 রাকাত। এখন রোজা তো পড়িতা 8 রাকাত, আর রোজা ছাড়াও পড়িতা 8 রাকাত, বুঝেন জন্য? বা রোজা তো পড়িতা 11 রাকাত, রোজার বাদেও পড়িতা 11 রাকাত। রোজা মাসও আর রোজা মাস ছাড়াও একই নমাজ। এই নমাজ কোনোদিন তারাবির নমাজ হইব নি? জি না, একমাত্র রোজা মাসে পড়া হয় কিতার নমাজ? তারাবির নমাজ। তাইলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমার রাসূলুল্লাহ রোজা মাসেও পড়েন 11 রাকাত, রোজা বাদেও পড়েন 11 রাকাত। এটা দিয়া মুহাদ্দিসিন হলে সাব্যস্ত করছেন এটা হইল গিয়ে তাহাজ্জুদের নামাজ। বিতির নামাজ খোঁজা হইলে খোঁজা করা লাগেন না? যদি আপনার বাবা পড়েন না তো এইগুর বদলা কফারা দেওয়া লাগেন না? ডেইলি আমরা কফারা যখন দেই কত অক্তর দেই? 6 অক্তর। মাতুকা 6 অক্তর দেই না কেনে? বলে বিতির ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি তাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন ওয়াজিব হিসাবে। ওয়াজিব হিসাবে খেয়াল করা নেই, ওয়াজিব হিসাবে আদায় করছে। তাইলে আমরা আর ওয়াজিব নেই, আমরা লাগি নফল। নফল বন্দেগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর জিকে নিয়া, রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহ আগর খরর সব মাফ করে দিলাইলাতে আপনি অত নমাজ পড়েন খেনে আপনার পাও খেনে ফুলি যায় নমাজ পড়তে পড়তে? আমার রাসূলুল্লাহ জবাব দেন, গো বিবি, আল্লাহ যে আমার আগর খরর সব মাফ করিয়া দিলা, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতাম না নি? সুবহানাল্লাহ, একবার জুড়ে কইতে না? হাই রে হাই, আমার রাসূলুল্লাহ কত আল্লাহর আবদান শাকুর আসতা। সুবহানাল্লাহ, কইন আমি শুকরিয়া আদায় করতাম না। এর লাগি এই যে নমাজ, এটা হইল কিতার নমাজ, তাহাজ্জুদের নমাজ, বিচির নমাজ। একগুলো আনিয়া কিতা করছেন, ও তাহাজ্জুদের নমাজ যে আনিয়া ফেলাইছেন কিতাব তারাবির নমাজও। মানে মানুষের সুযোগ দিতরা নমাজ কম পড়লে তো একগুলো আলসি যারা আছে এরা তো কইব ঠিক আছে, ওই দলটাও ঠিক, তারা কমাইয়া দিছে। অত লম্বা সারাদিন বুঝা রাখি আবার অত লম্বা নমাজ কিতা পড়তাম। আপনি বুঝরানি সুজা করিয়া নবীর শরীয়তের মধ্যে পরিবর্তন আনেননি না আনেন না? মতো হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যখন হইলা, তখন দেখলাম মুসলমান হলে এক গুড়ে মাগরিবর নমাজের ওয়াক্ত গেলে তারাবির নামাজ পড়িছে, আরেক গুড়ে আরো দেরিতে পড়িছে, আরেক গুড়ে আরো দেরিতে পড়িছা। কয়জন ঘুরাঘুরি শুরু হয়ে গেছে। এখন কিতা কর্তা আস্তে আস্তে যখন ছুটাছুটি ঘুরাঘুরি শুরু হয়ে গেছে, অলসতা আইছে, তখন 20 রাকাত নামাজে ঠিক রাখার লাগিয়া তাই একজন ইমাম ঠিক করলা। এই ইমামের নাম হইল হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা तमाम साहबाए केरामेर माঝে সবচাইতে ভালো হাফিজ এবং সুন্দর কণ্ঠের অধিকারী।
কথা বুঝছেন না? সুন্দর কণ্ঠের অধিকারী তাইন কিতা করছেন, তানে ইমাম ঠিক করছেন, আর সব মসজিদে নবী অর্ডার করছেন যে ইমাম সাবর করে তারাবির নামাজ পড়তা যদি কন্যা সুবহানাল্লাহ। আমি আরবার জিকাই খেয়ে করছেন এই জমাতের ব্যবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক খেয়ে জান কথা আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আল্লাহ সত্যরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার উপরে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন, মানে ওমর হকর উপরে সদা সর্বদা আসলা সুবহানাল্লাহ। তাই জিহ্বা দি যেটা কইতা আল্লাহ কবুল করতা। আল্লাহর হাবিবে ফরমান লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার বাদে যদি কোনো মানুষের আল্লাহ নবুয়তির লাগি পছন্দ করতা তাইলে ওমর রে করতা। যেহেতু খুতিমা বিয়ান নবিয়্যান, আমার মাধ্যমে নবুয়ত খতম হয়ে গেছে, যে কারণে ওমর নবী হইতে পারছেন না, তার মানে নবী নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মর্যাদা নবীর জবানে পাকের মাধ্যমে দিয়েছেন। খোকা সুবহানাল্লাহ। আমরা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে না, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির বিসি যারা হয় এরা মন্ত্রী নাই, কিন্তু এরা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় না, প্রতিমন্ত্রীর মর্যাদা। উম্মতের আলিম হল নবী নাই, কিন্তু নবীর মর্যাদা দেওয়া হয় সুবহানাল্লাহ। নবীর ইলমর ওয়ারিস আলিম হল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনা শরীফের মানুষের নোটিশ করিয়া মসজিদের নামাজ পড়াইলা, কোন সাহাবী ইখতিলাফ করছেন না, মাতকা করছেন নি। তাইলে বোঝা গেল এই তারাবির নামাজ 20 রাকাতের উপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সমস্ত সাহাবায়ে কেরাম একমত আসলা সুবহানাল্লাহ। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা কতখান, আল্লাহ নবী ফরমাইন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব হইল আমার সুন্নত মানিয়া চলা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া চলা। তাইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর খলিফা? কত না? 2 নম্বর। মাত্র কয় নম্বর? 2 নম্বর খলিফা। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন উমর তুমি যে রাস্তা পায় যাও এই রাস্তা পায় শয়তান আয় না। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় শান আর মান তার আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাস্তা পায় যাইতরা, আরো এক মদকুর মানুষ দূর তো দেখছেন তাই নবাই আইতরা, বুঝছেন না? তাই নদী গিয়ে আইতার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ও রাস্তায় যাইতরা। মদর বোতল টানটাই কইলারে আইজার রেহাই নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার বিচারও কোনো লেট নাই, যখন ঘটনা তখন ও জায়গাত বিচার। আমরা দেশের বাসায় ঘুরে কিতা কই মোবাইল কোর্ট, সে নাম কিতা মোবাইল কোর্ট। তাই দেখি লইছেন, দেখার বাদে তাই চিন্তা করে আল্লাহ বহুত গুনাহ করছি, লুকাই লুকাইয়া মদ খাইছি, তুমি দেখছো আর কোনো মানুষে দেখছে না। আজকে আমি হযরত উমরের চকুর সামনে পড়ে গেছি, আইজ আর আমার বাঁচা সম্ভব নয়, আইজ আমি শাস্তিযোগ্য অপরাধের কারণে দণ্ডিত হয়ে যাইব। আল্লাহ আমি তোমার কাছে তওবা করিয়ার জীবনে আর কোনোদিন মদর বোতল মুখ লাগাইতাম না, তুমি আমারে মাফ করিয়া দিলাও। তওবা লাগান, তওবা করলে মাফ হয় না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করতে। আল্লাহ নবী ফরমাইন দরিয়া সমস্ত দুনিয়া যত দরিয়া আছে দুনিয়ার সমস্ত দরিয়ার ফেনা হইলে সারা দুনিয়া দরিয়ার মধ্যে ফেনা হয়ে গেছে, ওই পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবা। তোমার গুনাহ আস্তে আস্তে স্তূপ হইতে হইতে আসমানে যদি গিয়ে লাগি যায়, তুমি আল্লাহর কাছে মাফ লাগান, মাফ তো আল্লাহ তোমার মাফ করে দিবে। এটা সুবহানাল্লাহ তো বোঝা গেল, বুঝছই না কথা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া। ই আল্লাহর বান্দা এখন আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাইতাম না, আমারে তুমি মাফ করিয়ে দেও, মরর চঙ্গল তনে বাঁচাও। আল্লাহ তান বন্দার তওবারে কবুল আর মঞ্জুর করিল, আলহামদুলিল্লাহ। এখন তাই চিন্তাত পড়ে গেলা যে আমার কাছে তো মদর বোতল, আর তাই মদর বোতলটা কিতা করলা, ডরাইয়া কাপড়ের তলে দি ঢুকাই দিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আওয়ার বাদে দিকাইলা, ও হ্যাঁ তুমি তোমার কাপড়ের ভিতরে কিতা আড়াইছি, কিতা কইতে এখন? কইলা ও আল্লাহ তওবা করছি আর জীবনে মদ খাইতাম না, আর আমি খইলি আর দুধ, তুমি আমারে মায়া করিও। কিতার বোতল কইছ? আসলে কিতার বোতল? মাতকা আসলটা কোনটা? আর কইছেন কিতা? এক তো মদ খাইছেন গুনার খাম, আর তো মদরে দুধ কইছেন আর একটা নানি মাতুন না, দুইটা কবিরা গুণা নানি। কার সামনে মাতিটা? হযরত উমরের সামনে। তাইন তান ইতা মাত, কিন্তু যদিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে স্টেটমেন্ট দিতরা, কিন্তু সারা মাতিতরা কালোকে
আল্লাহ লাগে হই না সুবহানাল্লাহ। ও আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাইতাম না, উমর রাত ধরা খাওয়াইও না, আমি মদরে দুধ খইলাইয়ার। আরে আল্লাহ তুমি তোমার নাম আল্লাহ, আল্লাহ এখন তোবা খান যদি তোবা করো, যত গুণা করছো মাফ করে দিব, আর যত পরিমাণ গুণা করছো তত পরিমাণের নেকি দিয়ে আমি বদলাইয়া দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখন হয়তো তোমরা কইছেন কাপড় তুলে কিদা বলে দুধের বোতল বলে বার করো, বার করছেন, বার করিয়া তাই না তার যুগ দেখেন মদ নাই দুধ। ও ভাই মদ পানের অভ্যাস যদি কোনো মানুষের থাকে যেটায় মস্তিষ্ক বিকৃতি ঘটায়, মা না বোন না বিবি চিনতে দেয় না, কথা আসাই না? মস্তিষ্কের বিকৃতি ঘটায় না ঘটায় না? এটা হালাল না হারাম? নিকৃষ্ট হারাম, নিকৃষ্ট। হাজরিনা মজলিস, আল্লাহর কোন বান্দা যদি তওবা লাগান তওবা করে, যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহ তারে মাফ করে দেন। তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর বান্দা যে আল্লাহর কাছে তওবা করছেন, এই তওবায় আল্লাহ তো খুশি হইছেন। আল্লাহ মদরে দুধ দিয়া বদলিয়া বুঝাইছেন, আমি আল্লাহ গুনারে চাইলে নেকি দিয়া বদলিয়া দিতাম পারি। হাজিরিন আখ্যা, আমরা যদি আল্লাহরে পাইতাম চাই, একলা একলা মেহনত করি আল্লাহ পাইমু না আল্লাহ ফানেওয়ালা মানুষের লোক ধরলে আল্লাহ পাইমু? মাথোকা আল্লাহ ফানেওয়ালা মানুষের লোক ধরা লাগবে, অতই না? 5 ওয়াক্ত নামাজ শান্তিতে পড়িও, ঠিক নি? কে কইছেন? আমরা মুর্শিদে। এটা আমার মুর্শিদের কথা খালি না, মুর্শিদে কইছেন কোরআন শরীফ তনে জানিয়া কইনা সুবহানাল্লাহ। যে মুর্শিদে কোরআন শরীফ তনে হাদিস শরীফ তনে আমরা ফাসলি দিবা, এই নইলা সঠিক মুর্শিদ। আর কোরআন হাদিসের উল্টা নির্দেশনা দেন দিবা, এই নইলা বন্ড। কথা ঠিক নি না? আকা আমার আল্লাহ কইন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা খুশু খুজু রাখিয়া নামাজ আদায় করে এরা হইল কামিয়াব। সুবহানাল্লাহ। খুশু খুজু কিতা? খুশু খুজু আল্লাহর সামনে খাড়া হইছি, আল্লাহর সামনে খাড়া হইছি। আল্লাহ আমারে দেখরা, মাতুন না খে দেখরা, আল্লাহ আমারে দেখরা। আল্লাহ তুমি আমরা রে তৌফিক দেখো, আমিন। আল্লাহ আমারে দেখরা, আমি নামাজ পড়িয়ার আল্লাহরে খুশ করা লাগি পড়িয়ার নিয়ত কিলা, ওই যে আমরা নিয়ত করি। আর কেউ কেউ কইন বলে এটা নিয়ত আরবিতে করার দরকার নাই, খালি মনে মনে নিয়ত থাকলে হইব। ওই মনে মনে নিয়ত থাকলে নামাজ হইব। কিন্তু বন্দা যখন কয় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আল্লাহর নাম লইছেন না লইছেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিমারদাতিল্লাহি লিইবতিগায়ে মারদাতিল্লাহ। আল্লাহ আমি তোমারে খুশ করার লাগি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত নামাজের নিয়ত করলাম, মাতুন না? আল্লাহ খুশ হইবেন না হইতে নাই। এর লাগি কোনো মানুষে যদি আরবিতে ইলা নিয়ত করে বা বাংলা ইলা কথা অকল কয়, তে হে লিমারদাতিল্লাহি হইয়া আল্লাহরে খুশ করি লাইছে। খোকা সুবহানাল্লাহ। পারলে আপনার সময় থাকলে, এখন দেখা গেল ইমাম সাহেব নামাজ পড়াইতরা, আপনি কইছেন আর আপনি নাওয়াইতুন 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 কইতে কইতে রুকু যার গিয়া। কথা বুঝছেন না? ই অত নাওয়াইতুন এই সময় আপনার দিলের মাঝে আনকার আল্লাহু আকবার হইয়া সুবহানাকা পড়ার দরকার না। জেহরি কেরাত যদি পড়েন ইমাম সাহেব, আপনি আনামাতি বইয়া হুনুকার খাম চালাইয়া দেখা। কথা বুঝছেন তো? আর সময় যখন আছে, একামত হইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামাতুস সালাহ, উঠিছেন, উঠিয়ার সময় পাইছেন নিয়ত পড়ুক, বুঝছেন না? সময় পাইছেন সানা পড়ুকা, কোনো অসুবিধা নাই। একলা হইলে আপনি বালা করি পড়ুকা, কোনো অসুবিধা নাই। সময় থাকা যদি ইলা হইছে নমাজ টাইম যার কি আল্লাহু আকবার খালি দিল আনিয়েও খাড়া হইতে কোনো বাধা। কথা বুঝাইতে পারছেন? এখন নমাজও খাড়া হইছেন, এখন নমাজের হাল তো বড় কঠিন জিনিস। নমাজ যার কন্ট্রোল, এ দুনিয়া আখিরাতের বাদশা। সুবহানাল্লাহ। সাবেক হইতা আমরা তো এটা বুঝার কথা নাই। হইতা যে মানুষের নমাজ শান্তিতে যে মানুষ আদায় করে তার জীবন শান্তি হয়ে যায়। কোনো মানুষের নমাজ দেখলে নিজের কাছে নিজেরে ছুটো লাগে, নিজের কাছে নিজেরে বড় বাদ লাগে যে আমরা এত মানুষে মনে করেন আমরা নমাজ পড়ি, কিন্তু
ইটা নমাজ তো কোনো নমাজও নাই। নমাজ পড়াই না সুন্দর করিয়া, এমন সুন্দর করে খাড়া হয়েছেন, বোঝা যায় যেমন জজর সামনে হাকিমর সামনে অপরাধী খাড়া হয়েছে। হ্যাঁ, তো সুন্দর উবানি, উবানি দেখলেও মনে হয় যে উবানির কারণে আল্লাহ নমাজকে কবুল করে লিখবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নমাজে খাড়া হইতা পয়লা পয়লা, এটা জানার দরকার আছে। সাহাবায়ে কেরামে দেখানি আমার বাসাইতেন দেখা দেখি তো নিয়ম জানেন না। পয়লা আল্লাহর হাবিবে নমাজ শেষে কইতা, তুমি তাই নমাজও লাগিয়া ইটা ইটা করিও না, সুজদার জায়গা বা দিছাইও, তুমি তাই মনে করো নি আমি আগে দিছাই আর খর দেখিয়ার না, আমি আল্লাহর কসম করি কইয়ার আমি এ নমাজও লাগার বাদে জেলা আগে দি দেখি ওলা সমানভাবে করে দি দেখি। তো সাওয়াসাওয়ি লড়ালড়ি ওটা দেখলা আরো সামনে আগে আল্লাহর হাবিব নমাজও খাড়া হয়েছেন। নমাজের স্টাইল সব ঠিক আছে। সাহাবি হলর কোনো সাহাবি হলর দিল বাড়া যায় গিয়া মাতুন না, আমরা যায়নি না যায় না, দোকানও যায়, বাজারও যায়, বাড়ি যায়, মসজিদও যায়, বন্ধ যায়, খেতো যায়, মাছ মারার যায়, স্কুলও যায়, কলেজও যায়, ভার্সিটিতে যায়, অফিসও যায়, যায়নি না যায় না যায়। আল্লাহ নবীয়ে সাহাবিরে কুট করিয়া কইন নমাজও লাগার বাদে ওবায় ওবায় ঘুরাইও না, তুমি তাই মনে করো যে আমি আগে দিছাইয়ার খর দেখি না ইলা নাই, তুমি তাই নমাজের অবস্থায় খুশু খুজু তোমার তানোর দিল আছে কিনা, ইন্নী লা আরা খুশুআকুম ওয়া খুদুআকুম, তোমার তানোর খুশু খুজু আমি নবিয়ে দেখি। পইলা আগর লাইন না খরের লাইন বলে, আগর লাইন মনে হয় যখন খরের লাইন দেখুন না, একদিন সব খরের লাইনের এক সাহাবীরে ডাকিয়ে আনি হলে ভাইয়াও তুমি নমাজও লাগিয়ে মন লইয়া খালি ফাতারে আতারে ঘুরা, ওখানে মন জায়গাত রাখি নমাজ পড়ি, আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা নাই, তার চোখ আছিল 60টা। একটা দুইটা হইল নবুয়তের চোখ, আর দুইটা হইল দেখার বেলায় মাংস লাগান চোখ। সাহাবকল এর লাগি সাহাবায়ে কেরাম জীবনের সবচেয়ে বড় সার্থকতা আছিল নবীর খেদমত করা। এক সাহাবি তাই আল্লাহ নবীরে দাওয়াত করছেন, আগে আগে দেখতাম আমরা অর্থাৎ আসিল সাহাবা ইতার ওইটা মাতন না, ই বাড়ির বেটিনতে পানি গরম দিতা করিয়া, অজুর পানি, এশা রজু, ফজর রজু, মাগরিবর রজুর পানি দিতা করিয়া, অত ব্যস্ত থাকতা, এই বাড়ির বেটা যেদিন ঘুমাইতে না, আটা উঠে আসতে রাইত করতা। আল্লাহর হাবিবর খেদমত করবা লাগি সাহাবি তার বাড়ির দাওয়াত দিয়া সারা রাত ঘুমা করলা, খেদমত করলা, অজুর পানি দিলা, ইস্তেঞ্জার পানি দিলা, ইস্তেঞ্জার পানি দিয়া যখন সকাল শেষ হয়ে গেছে, আল্লাহর হাবিব তশরিফ দিতে গিয়ে আমার রসুল্লাহ জিখাইনো, আমার সাহাবি তোমার কিতা লাগবা আইদ আমার কাছে খুঁজিলাও, যেটা চাইবা আইস তোমারে আমি ওটা দোয়া করি দিলাইম, যেটা চাইবা কে কইটা আল্লাহর হাবিবে যা চাইবা আইস তোমার লাগি দোয়া করলাম। তাই কোন রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমি আপনার লগে থাকতাম চাই। বুঝিল কোন বুঝিয়া কো আর কিচ্ছু লাগে তো কইল কোন জি না আর কিচ্ছু লাগতো না, বেশ তো আপনার লগে থাকতাম চাই, আর আমার কিচ্ছুর দরকার নেই। হুজুর এখন বুঝিয়া কোন জিও ইয়া রাসূলুল্লাহ আমি ওটাও চাই। সুবহানাল্লাহ। হুজুরে পাক তখন ফরমাইন তুমি যে বেশ তো আমার লগে থাকতা, এর লাগি বেশি বেশি সজদা দিয়া আমার লগে থাকার লাগি তুমি প্রস্তুতি নেও। মানে নবীর লগে ব্যস্ত যাইতে হইলে নফল নামাজের পরিমাণ বেশি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أي الله ये महफिल अव्वल से आखिर तक कबूल और मंजूर फरमा। अल्लाह ये महफिल हो तो मुरब्बी हल जमसनी रे मुरब्बी हल या आर बार सुजुग আমরা রইব কিনা জানি না। আল্লাহ আর মুখর বাদি সাইয়া তুমি আমরা রে বাপ আমরা যারা মা বাবা হারাই লিছি খবরবাসী গেছি আল্লাহ আমরার মা বাপ রে বাপ رب ارحمهما كما ربياني صغيرا। আমরার মুর্শিদের দরজা বুলন্দ করে দাও, আমরার উস্তাদ আল্লাহর দরজা বুলন্দ করে দাও। আল্লাহ দুনিয়ার দিকে দিকে যত মানুষ মারা গেছে ইমান লইয়া তামামরে মাফ করে দাও। এই মাহফিলের সবরা দিয়ে তামামর খেদমতে পৌঁছাই দাও। আল্লাহ যদি তোমার বান্দা লাল মিয়া সাহেব থাকতো আমরার খান্দা তেয়া বইলাও নেই
মোলা তোমার বন্দারে তুমি মাফ করে দেও। বহুত মায়া মোহব্বত করছেন, বদলা কিচ্ছু দেওয়ার নাই। আজ তোমার বন্দা লাগি তোমার কাছে মাফির ভিক মাঙ্গি আর তুমি মাফ করে দেও। আল্লাহ ইলা বহু মানুষ আমরা মায়া করছেন, মৌলা তোমার বন্দা বান্দিলরে মাফ করে দেও। কবরে আরামর জিন্দগি বানাই দেও, আরামর জায়গা বানাই দেও। আমরা রে সাগরিদার আওলা দখল দান করছো, এরারে আমরা লাগি নিয়ামত বানাই দেও। আল্লাহ এরারে আমরা লাগি নিয়ামত বানাই দেও। এরারে দুনিয়া আখিরাতর খামর লাখ মানুষ বানাই দেও। এই মাহফিলের জরিয়া এই এলাকার দেশ বিদেশে যারা হিনায়াতে আছেন, রুজি রোজগারে আছেন, আল্লাহ আয়াতে তৈবা বানাই দেও। হালাল রুজির দরওয়াজা খুলিয়া দেও। আয় আল্লাহ ইমানে আমানে তুমি রাখিও। আল্লাহ বিদেশ যারা ইলিগেল অবস্থায় আছেন, লিগেল করিয়া দিও। যার মনে যে হাজত আছেন এক বানাইয়া পুরা করে দিও। মৌতর আগে মৌতর তৈয়ারি আমরা নসিব করিও। সোনার মক্কা সোনার মদিনা আমরা নসিব করিও। মৌতর সংকটে আপনার হাবিবর দিদার আমরা নসিব ফরমাইও। তোমার হাবিবর দস্তে করো আমরা সিনার উপরে রাখিয়া খাতেমা বিল খায়ের নসিব করিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।